আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের আজকে আমি আপনাদের জন্য মার্কেট পালসের তরফ থেকে সম্পূর্ণ বাংলায় ফ্রি শেয়ার মার্কেট কোর্সে 34 নাম্বার চ্যাপ্টারের গ্যাপ থিওরি নিয়ে ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। যতটা পারবো সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা নোট ডাউন করবেন, পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ইভেন আগামী দিনে যিনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। তো চলুন ডিটেলসে আমি যতটা পারছি আপনাদেরকে বোঝাই গ্যাপ থিওরিটা। তো আজকের ভিডিওতে আমরা গ্যাপ থিওরি সম্পর্কে ডিটেলসটা বুঝবো। আপনাদেরকে শুরুতেই বলেছি তো গ্যাপ থিওরি কি এবং এটা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে কেমনভাবে কাজ করে ভালো করে দেখাবো আপনাদেরকে। কিভাবে গ্যাপ হয়, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন আশা করি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু বিষয় যা আপনার ইনভেস্টমেন্ট জীবনে গেম চেঞ্জিং হতে পারে। গ্যাপ আপটা কি তাহলে আপনাদেরকে বলে দিই। গ্যাপ আপ বলতে বোঝানো হয় চার্টে হঠাৎ করে বড় একটা ডিস্টেন্স বা গ্যাপ দিয়ে পরিবর্তিত হওয়া, অর্থাৎ কোনো সময়কালের শেষে যে দাম ছিল পরবর্তী সময়ের শুরুতে দাম তা থেকে অনেকটা উপরে বা নিচে চলে যাওয়া। সাধারণত এটা ঘটে বাজারের ওপেনিং প্রাইস এবং আগের দিনের ক্লোজিং প্রাইসের মধ্যে পার্থক্যের কারণে। উদাহরণ, যদি কালকের ক্লোজিং প্রাইস 100 টাকা হয় আর আজকের ওপেনিং প্রাইস হঠাৎ 110 টাকা হয়, তাহলে যে 10 টাকার গ্যাপটা তৈরি হয়েছে সেটাই আপনাদের গ্যাপ বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার গ্যাপের ধরনগুলো আপনাদেরকে বলি। গ্যাপ 4 ধরনের হতে পারে। এক হচ্ছে কমন গ্যাপ, যেটা সাধারণ গ্যাপ বা ট্রেন্ড পরিবর্তন করে না, সাধারণত কম ভলিউম ঘটে। এটা হচ্ছে কমন গ্যাপ। আপনাদের জন্য বাঁদিকে ছবি দেওয়া আছে, ইমেজ, তো আপনারা দেখে নিন। কমন গ্যাপের ছবি দেওয়া আছে, এটার জন্য ট্রেন্ড পরিবর্তন হয় না। সেকেন্ড হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। ট্রেন্ড শুরু বা বদল করার সংকেত দেয়, বেশি ভলিউম ঘটে এবং দাম এই গ্যাপ থেকে অনেক দূর যেতে পারে। তো ব্রেক ওয়ে গ্যাপ আপনারা ছবিতে স্পষ্ট বুঝতে পারছেন, একটা ট্রেন্ড চেঞ্জ করার জন্য রেডি হচ্ছে। এবার রানওয়ে গ্যাপটা বলি। রানওয়ে গ্যাপ তো ট্রেন্ডের মাঝপথে ঘটে, ট্রেন্ড শক্তিশালী এবং দাম আরো বাড়াতে বা কমতে থাকে। তো রানওয়ে গ্যাপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কন্টিনিউয়েশন চলছে। এরপরে এক্সিকিউশন গ্যাপ, ট্রেন্ড শেষের দিকে ঘটে, ট্রেন্ড রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এক্সিকিউশন গ্যাপটা আপনারা ছবিতে স্পষ্ট বুঝতে পারছেন। এইভাবে গ্যাপ মোটামুটি 4টে ধরনেই ধরা হয়ে থাকে। আমরা এই 4টি ধরনেই ধরি। আপনারা ব্যাক টেস্টিং করুন, আরও ভালো করে পেপার ট্রেড করুন, দরকার হলে কমেন্টে যোগাযোগ করুন। আমি ডিটেলসে যতটা পারবো আপনাদেরকে, এখন তো সিম্পলভাবে বুঝাচ্ছি, আরও ডিটেলসের ভিডিও করব আপনাদের জন্য। এখন বেসিক ক্লিয়ার করছি আপনাদের। চলুন এবার নেক্সট স্লাইডে আমরা যাই। গ্যাপ থিওরির গুরুত্ব হচ্ছে ভালো করে বুঝবেন। হ্যাঁ, তো গ্যাপ ট্রেডাররা গ্যাপ দেখে বুঝতে পারে বাজারের মুড কেমন। গ্যাপ ব্রেকআউট ট্রেডিং বা রিভার্সাল ট্রেডিং করার জন্য সুযোগ দেয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের একটা ছবি দেওয়া আছে। তো স্টপ লস বা টার্গেট সেট করার জন্য গ্যাপ বিশ্লেষণ গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই কারণেই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনে মানুষ যেমন প্রফিট করে, লসটাও কিন্তু প্রচণ্ড হারে হয়। তো সাবধান খুব, যতটা আপনি প্রফিট করবেন ঠিক ততটাই লসও করতে পারেন। তো গ্যাপ রিকভার করা বা না করার ট্রেন্ডের শক্তি নির্দেশ করে। ঠিক আছে, তো গ্যাপ থিওরির এটাই হচ্ছে গুরুত্ব। তো ভালো করে দেখবেন, চেক করবেন, বারেবার বলছি, ব্যাক টেস্টিং করবেন, পেপার ট্রেড করবেন, তারপরে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন ধরে আপনারা ট্রেড করবেন। এবারে বলি গ্যাপ কিভাবে ট্রেড করবেন। গ্যাপ দেখে ট্রেন্ড ফলো করুন। গ্যাপ যদি ব্রেক অ্যাওয়ে হয় তাহলে গ্যাপের দিকেই ট্রেড করবেন। আর এক্সিকিউশন গ্যাপ হলে
সতর্ক থাকবেন, কারণ আপনাদেরকে 4টে গ্যাপের মধ্যে এক্সিকিউশন গ্যাপটা বলেছি, কারণ ওইটা থেকে মার্কেট রিভার্স হয়, ঠিক আছে। আর গ্যাপ ফিলিংটা দেখবেন ভালো করে, কারণ গ্যাপ মাঝে মাঝে কিন্তু ফিল হয়ে যায়, মানে পূরণ হয়, মানে আপনার যেভাবে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে সেটা আবার ব্যাকে গিয়ে আপনার ওই ঠিক গ্যাপ আপ গ্যাপ ডাউনটা ফিল করে দেয়। তো এইভাবে গ্যাপ আপ ট্রেড করবেন, সবসময় মাথায় রাখবেন এক্সিকিউশন গ্যাপটা ভালোভাবে দেখে নেবেন, গ্যাপ ফিলিংটা মাথায় রাখবেন, দেন আপনারা গ্যাপ আপ ট্রেড করেন। ডান দিকে দেখুন ছবি দেওয়া আছে ট্রেডিংয়ের, তো ভালো করে এগুলো ফলো করবেন। চলুন নেক্সট স্লাইডে যাই। এবার এই গ্যাপ আপের ট্রেডিংয়ের বিষয়ে আপনাদেরকে কিছু সতর্কতা বলে দিই। যেমন সব গ্যাপ ট্রেডিংয়ে লাভ দেয় না, মার্কেট নিউজ, ভলিউম, ওভারঅল ট্রেন্ড দেখে ট্রেড করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট রাখবেন, এটা খুব জরুরি। এইভাবে আপনারা গ্যাপ ট্রেড করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম গ্যাপ থিওরি কী, গ্যাপের ধরন এবং ট্রেডিংয়ের গুরুত্ব। মন্তব্যে জানান গ্যাপ থিওরি নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আছে কি না, আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেব। মনে রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিক নয়, এটা সম্ভাবনার উপর কাজ করে। প্র্যাকটিস আর ডিসিপ্লিন থাকলে আপনি অবশ্যই এতে দক্ষ হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন দারুণ কন্টেন্ট পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।